হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, স্নান ধ্যান করে এখন যাচ্ছি পেছন দিকে, ঘরের পেছন দিকে। কি বলতো, ওয়েদারটা একটু খারাপ, আকাশটা একটু খারাপ খারাপ। তো মেয়েকে নিয়ে যেতে হবে ক্যারাটে ক্লাসে। তো ভাবছি পেছনে যে পাতাগুলো ছিল সেগুলো তো শুকিয়েছে ভালোই, কয়েকদিন বেশ ভালো রোদ দিয়েছে কিন্তু। তো ভালোই শুকিয়েছে, সেগুলোকে তো এখন ঢুকিয়ে রাখতে হবে, নইলে আবার যদি বৃষ্টি আসে না সব ভিজে যাবে। আর দেখো কি পরিমাণ পাতাগুলো কোথায় ফেলতে যাবো বলো তো। তো সেই জন্য ভাবলাম যে জলটা তো অন্তত গরম করা যাবে। আর কি বলতো, এটা কিন্তু আমার অভাব না, এটা আমার স্বভাব বলতে পারো। সব সময় সব কিছু ফেলে চড়ে খেতে আমার ভালো লাগে না, যার জন্য আর কি। দেখো, আর এখন জলের যে পরিস্থিতি হয়েছে, এতদিন তো ট্যাপের জল ছিল, এখন তো ট্যাপে আর জল আসছে না। মাঝে মধ্যেই এমন হতো, আবার মাঝে মধ্যে জল পেয়েওছি। এখন একদম টোটালি বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখন সম্ভবত আর আসবে না। আর টিভিতেও যেসব দেখছি, আর কি বলতো, আগে তো কলের জলই খেয়েছি, কিন্তু কি বলতো, এই যে ট্যাপের জল বেশ কয়েক বছর, একদম যে কম তা তো না, বেশ কয়েক বছর ধরে খাওয়া হচ্ছে, খেতে খেতে না ওটা একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই জন্য আর কি কলের জলটা এখন আর খাওয়া যাচ্ছে না, পেটে সহ্য হচ্ছে না বলতে পারো। আর কি বলতো, কলের জলটাও না ফুটিয়ে ফিল্টার করে তারপরে খেতে হচ্ছে, আর জল ফুটানোর জন্য প্রচুর পরিমাণে খড়ি লাগে। তো সেই ক্ষেত্রে কি বলতো, যেহেতু পাতাগুলো আছে, বসে বসে একটু আগুন দিলেই হয়ে যায়, এমন তো কোনো ব্যাপার নয়। আর সব থেকে বড় কথা, আমি তো আর কোথাও যাচ্ছি না কুড়িয়ে আনতে, যতটুকু আছে বাড়িতেই আছে, জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, আমার কাজটাও হয়ে যাবে। তো দেখো, এক বস্তা নিয়ে গেলাম, বাকিগুলো দেখলাম যে ভেজাই আছে, তো ওগুলো আর নিব না। তো যাওয়ার পথে এখানে দেখছি ফুল ফুটেছে গাছটায়, আমার গন্ধরাজ ফুলের গাছ। তো এখানে এটা কি হয়েছে, কালকে রাতে বসে বসে পাটি বুনছিলাম, এত সুন্দর গন্ধ আসছিল, বাইরে প্রচণ্ড হাওয়া ছিল, তো ঘরের মধ্যে চলে যাচ্ছিল গন্ধ, বুঝতেই পারছিলাম না কিসের গন্ধ। তো এখন গিয়ে দেখছি যে পেছনে ফুল ফুটেছে দুটো, তো সেটারই গন্ধ ছিল। তারপরে দেখো, চলে গেছিলাম ক্যারাটে স্কুলে। তো সেখান থেকে এসে বাজার ঘাট করে আস্তে আস্তে আমার অনেকটা সময় লেগে গেছে বাড়িতে আসতে আসতে, প্রায় তখন 7:30। তো এসে মেয়েকে খেতে দিয়ে মেয়েকে পড়তে বসিয়ে তারপরে আজকে আমি আর কোনো পাটি ঠাটি নিয়ে বসিনি, মানে ইচ্ছেই করছিল না। তার মধ্যে আজকে ছিল বৃহস্পতিবার, সারাদিন দৌড়োদৌড়ির মধ্যেই গেছে আমার। সেই জন্য আজকে আর সন্ধ্যাবেলা নিজের কাজটুকু নিয়ে বসিনি, ভাবলাম যে অন্য কাজ করে রাখি। তো ওখানে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, ভাত দুপুরের ছিল অনেকটাই, তো সেই জন্য ইন্ডাকশানে ছোট্ট একটা হাঁড়িতে বসিয়েছি। বসিয়েও ভুল করেছি জানো তো, মানে ছোট্ট হাঁড়ি ইন্ডাকশানে কিন্তু মানে ওই 200 400 দিলে উতলাই না, আর 200 দিলে উতলায় না, আর 400 দিলে উতলায়, মানে ঠিকঠাক 400 দিলে। আর 600 800 দিলে কি হয়, পড়ে যায়। তো 400 দিয়ে এখানে বসেছিলাম, সবজি কাটে উঠে দেখি ইন্ডাকশানের কি পরিস্থিতি, মাঠ ঠার পড়ে পুরো একটা, মানে হাঁড়িটা আমার হয়ে গেছে ছোট এই কারণে। তো কি আর করা যাবে, মানে এই প্রথমবার আমি এই হাঁড়িতে করেছি, আমার বড় হাঁড়ি নেই স্টিলের। আর তোমরা তো জানোই যে ইন্ডাকশানে রান্না করতে গেলে স্টিলের হাঁড়ি প্রয়োজন পড়ে। তো সেই জন্য আর কি এই যে ভুল করেছি, আর কখনো করবো না। এরপরে আবার যদি কখনো রান্না করি, সেটা হাঁড়ি কেনার পরে, তার আগে আর করছি না। তো এখানে দেখো, পরের দিন মাছের ঝোল রান্না করবো, তার জন্য ডাঁটা কিনে এনেছিলাম, ডাঁটাটা কেটে রাখলাম রাতেই। সাথে যে গাজর, রাতের বেলা মেয়ে খাবে গাজর, মিষ্টি কুমড়ো একটু ভেজে দিব, সাথে কয়েক কিছু পটল ভেজে দিব তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর একটা টমেটো কেটে। তারপরে বাকি যা শাক সবজি আছে সেগুলোকে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। এগুলো হচ্ছে মানে পরের দিনের কাজ, একটু এগিয়ে রাখা, আর কিছুই না। আর কি এগিয়ে রাখি আর যাই করি, সকালবেলা যেরকম তেমনই চলে, তাতে কোনো পরিবর্তন হয় না। তো তার মধ্যেও যতটুকু কেটে বেটে রাখা যায়, তাতে করে আমার একটু করতে সুবিধে হয়। আর কি বলতো, সকালবেলা উঠে রুটিটা একটা এক্সট্রা ঝামেলা, এটা না যদি না করতে হতো না, শুধু ভাত রান্না করতে হলে এমন কোনো ব্যাপার হয় না। কিন্তু ওই যে ভাত, রুটি, চা, তারপর ডাল, সব কিছুই মানে একটা সময় চলে, ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো এত কিছু কোনটা যে কী রকম হয়, মানে বলাই বুঝতেই পারছো, ওইটুকু সময়ের মধ্যে এত কিছু করা মানে খুব একটা ভালো হয় না খাবার। তো সেই জন্য বাকি আরও 2-3টে জিনিস রেখে দিই, সেটা এসে পরে ধীরে ধীরে করি, যাতে অন্তত পরেরগুলো খাবার যোগ্য হয়। তো এখানে দেখো, খুব একটা বাছাবাছি করছি না, বাজার থেকে কি কি এনেছি দেখো, বাঁধাকপি, ভেন্ডি, তারপর পটল, টমেটো, সজনে, মিষ্টি কুমড়ো, গাজর, এই তো ডাঁটা। এই হচ্ছে আজকের বাজার, এইটুকুনি করেছি। আমি তো প্রতি হাটেই গিয়ে বাজার করি, যার জন্য খুব বেশি বাজার করে আনি না। আর এখন কি বলো তো, মানে
কাছেই বাজার, আর আমি সবসময় যাই, তো ছোটো করে খাওয়ার কোনো মানেই হয় না, তো সেই কারণে আর কি অল্প অল্প করেই আনি। এটা দিয়ে আমার মোটামুটি সোমবার পর্যন্ত চললেই হলো, সোমবার সকাল পর্যন্ত, আবার বিকেলে তো যেতেই হবে। আর এখানে কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের তো আবার মাছ ছাড়া চলে না, সে তো মাছ আনছেই, সপ্তাহে 2 দিন 3 দিন মাছ আসছেই, তো সেটা আবার 4-5 দিন চলে যায়। মানে কি বলতো, একা একা না ঠিক, ও খায় মাঝে মধ্যে, মা খায়, আমি হয়তো 1-2 টুকরো খাই, একদম যে খাই না সেটা বলবো না, সাথে আমি আর আমার মেয়ে দুজনে মিলে হয়তো 2 টুকরো খেলাম সারাদিনে। তো সেই জন্য না মাছ অনেক দিন চলে যায়, মানে একদিনের মাছ 2 দিন 3 দিন খাওয়া যায় আর কি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে ভাত হয়েও গেছে, নামিয়ে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে ভাজাটা করে দিব। একটু তাড়াতাড়ি করছি, মেয়ে পড়তে গেছে, এসেই আবার খেতে দিতে হবে। সারাদিন ওরও একটু রেস্ট হয়নি, অনেক সকালে উঠেছে, বৃহস্পতিবারটা ওরও একটু চাপ হয়ে যায়, অনেক সকালে ওঠে। তবে হ্যাঁ, আজকে আবার একদিকে ভালো ছিল, স্কুলটা বন্ধ ছিল, তো সেই কারণে আর কি। তবে স্কুল বন্ধ থাকলে কি হবে, ঐশী যদি বাড়িতে থাকে ওকে কিন্তু আমি শোয়াতেই পারি না। এখন কি বলো তো, মানে ওকে এই বয়সটাই এমন, সারাক্ষণই খেলতে ইচ্ছে করে, আর ঘুম তো কি বলবো, জোর করে কাউকে ঘুম পাড়ানো যায় না, ঘুম চোখে চলে আসে তারপরেও ও ঘুমোতে চায় না, খেলার এত নেশা। তো এখানে দেখো, মানে গাজর খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি, গাজর টমেটো আমি আর আমার মেয়ে আমরা দুজনেই খাই এসব জিনিস কাঁচা। তো কেটে আর লোভ সামলাতে পারছিলাম না, তো ভাবলাম ইন্ডাকশানটা একটু পরিষ্কার করতে করতে খেয়ে নিই। তো খেয়ে যে ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে একটু পরিষ্কারও করে নিচ্ছি, কেন কি মেয়েকে তো আবার খেতে দিতে হবে। আর ইন্ডাকশানটা খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি, এখনও তো গরম আছে, কাজে সেইভাবে করা যায় না, আর মার পুরো শুকিয়ে শক্ত হয়ে আছে, তো সেগুলোকে পরে কলিং ছাড়া পরিষ্কার করা যাবে না, সম্ভব না। তো এখানে দেখো এই যে পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, দুপুরে রান্না করেছিলাম কাতল মাছের কালিয়া, আর ওই যে এদিকে করেছিলাম আলু পটলের তরকারি, সাথে ডাল, সঙ্গে লাউ শাকটা ভেবেছিলাম করব, কিন্তু এত কিছু করলে না খাওয়া হবে না, পরে করেছি কি মসুর ডালের মধ্যেই লাউ শাকটা দিয়ে রেখেছি, খেতে বেশ ভালো লেগেছিল। তো ওইদিকে ভাজা করছি, মেয়ে চলেও এসছে পড়ে, ওইদিকে আবার ঐশীও গেছে ঘরে, তো ওর এখন আর ভালো লাগছে না যে শুয়ে শুয়ে টিভি দেখছে, তো বললাম যে এখন খেয়ে নে, হয়ে গেছে। তো ওকে খাওয়ানো হয়েও খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি ঘরে, মানে আমি তো ওকে বকছি যে তাড়াতাড়ি শুতে হবে, কিন্তু ওর কি আর ইচ্ছে করে, ওরও ইচ্ছে করছে না, ওইদিকে ঐশীরও কিন্তু ইচ্ছে করছে না, মনে হচ্ছে আর একটু খেলি। তবে হ্যাঁ, আমাদের ঐশী খুব বুদ্ধিমতী, মানে ওকে কোনো কিছু বললে ও সেটা বোঝে, ভালো করে বলতে হয়। তো ওকে বলাতে ও আর বলছে ঠিক আছে আজকে আর খেলবো না, তাহলে আবার কালকে অনেক সময় খেলবো। ঠিক আছে, তাহলে কালকে অনেকক্ষণ খেলবে। তো তারপরেও মানে ও এসে একটু দেখা করেছে, মানে যতক্ষণ না আমি বিছানা করছি, মেয়ের সমস্ত কাজকর্ম হচ্ছে, ও একটু এসে থাকবে আর কি। ঠিক আছে তাহলে থাকো। তো এই যে এখানে মেয়েকে বিছানা টিছানা করে দিচ্ছি, মেয়ের সমস্ত কাজকর্ম কমপ্লিট, তারপরে একটু মাথায় তেল দিয়ে দিব, আজকে যেহেতু শ্যাম্পু করেছি। আর আমি কি বলতো, নিজেও তেল দিয়ে রাখি মাথায় সবসময়, সাথে মেয়েকেও দিয়ে রাখি, নইলে মাথাটা না ঠিকঠাক মানে লাগে না আর কি, শান্তি পাই না। তো ওই যে তেল দিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে ঐশীকে নিয়ে একটু বেরিয়ে যাব, মানে ও কার সঙ্গে থাকবে, তো ভাবলাম যে ওর সঙ্গে আমি খেলবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো আমাদের ঐশী চলে এসছে, তো ওর দাদা এসছে, দাদা একটা মাজা নিয়ে এসছে, তো সেটাই আর কি দেখাতে এসেছে, সাথে আমার মেয়েকেও দিয়েছে একটা, মানে মেয়েকে দিয়েছে বলতে ঐশী দিদির জন্য এনেছো করে যে দিয়েছে। আর ও এসেই উঠতে চেয়েছিল একটু বিছানায়, তো আমি না করাতে আর ওঠেনি, মানে যে বললাম না যে ও খুব বোঝে, মানে কোনো কিছু যদি বুঝিয়ে বলা যায় ও বোঝে। তো এই যে একটু খেলাধুলো করবে, সাথে যে বলছে আমি আমার পুতুলটা নিয়ে যাই, আমাকে নিয়ে যাও। তারপর বললাম ঠিক আছে, যতক্ষণ দিদি না আসছে ততক্ষণ থাকো এখানে, তারপরে আমি তোমার সঙ্গে যাব। ও সেই যে কারণে যে দাঁড়িয়ে আছে। এদিকে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম পেলে হবে কি, আমার তো শোয়া সম্ভব না, তোমাদের দাদাভাই যত রাতে আসে না, মানে জেগে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।